5-6 বার বমি করে যাচ্ছে, 5-6 বার। হ্যাঁ একটা খাইয়ে লাগছে হইছে, এই যে একটুখানি দেখলাম। কি হইলো? এই দেখো, এটা কে রে? কি এটা? এটা আমাদের ছুটকি, তাই না? কোল দিয়ে নামবে না। মা গেছে দাদাকে স্কুল থেকে আনতে, আর ইনি কোল থেকে নামবে না। ওই চাদরটা পরাবো সেটাও পরবে না। ঠিক আছে, যাই হোক। আর মাঝে মাঝে একটু বেগ উঠছে, মা যাবো। আর এই যে আমাদের ম্যাম রান্নাঘরে ঢুকে গেছে, এখন বাজে 9:30। কি না করছেন ম্যাম আপনি? আপনাকে টিফিন দিয়ে দিচ্ছি। আমাকে টিফিন করে দিচ্ছে। আর মা কোথায় গেল? রেশনে গেছে। মা চলে গেছে রেশনে। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ ছুটকি, গুড মর্নিং বলো তো, কালকের মতো গুড মর্নিং বলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথে থেকো। বলো সাথে দেখো। বলো। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করছি, সাথে থেকো। ছুটকি আর ওর ছোট মা উপরে চলে গেছে, যেহেতু পাপা ডাকতে শুরু করেছে মা মা করে, আর ওরা আমাকে কোনো রকমের টিফিনটা দিয়েই পালিয়ে গেছে। এই হচ্ছে টিফিন, রুটি আর চা। সব বাচ্চারা এখন খাওয়া দাওয়া করছে। এই রোদ উঠেছে, এই রোদ উঠেছে বাবা, রোদ উঠেছে, হাততালি দাও। সকাল থেকে এখন পর্যন্ত পুরো একদম মানে মেঘলা ওয়েদার ছিল, এই রোদ উঠলো, রোদের মুখ দেখা গেল। এই যে রোদ। ছোটু স্কুলে গিয়ে কি করলে আজকে? এই যে এক্ষুনি পড়ে যাচ্ছিল, স্কুলে গিয়ে কি করলে? কিছুই করিনি। হ্যাঁ ছোটু পচা। কালকে কি করেছো? কি হয়েছে কালকে? কি নালিশ করেছে? পড়া দেয়নি, পড়া ওর মা মুখস্থ করে পাঠিয়েছে, তাও পড়া দেয়নি। জানো, জিজ্ঞাসা করে মুখ বন্ধ করে বসে থাকে। তাই নাকি? শোনো চুল, শোনো চুল। পাপা কি করছো? খাচ্ছো? এরা খাচ্ছে কি, ডালিয়া না ভাত? খুদের ভাত খাচ্ছে। ঠাম্মি মনে করে রেখেছে নাকি? ছুটকি আর ডিম সিদ্ধ। আর ভাই কি খাচ্ছে? বলে আমি সুজি, দুধ, ড্রাই ফ্রুট, ব্যানানা আর হানি সব একসঙ্গে খাচ্ছে, তাই তো? কি হচ্ছে, কি হচ্ছে? কি বাবা এটা? গরম বললাম না, ডিম খাবে। আরে ওর যে খাবারটা করেছিলাম, ও কাছতে কাছতে যা খাচ্ছিল ফেলে দিয়েছে। তোর মুখ ধোয়াচ্ছে, সবাই ওখানে ব্যস্ত, কোন ফাঁকে বিড়ালে সে ওর খাবারে মুখ দিয়ে দিয়েছে। যা। এ ছুটকি, তুমি কি মাকে কাজ করতে দিচ্ছ না কেন? কাজ করতে দিচ্ছ না কেন মাকে? বৌদি কি লাল শাক কাটছো? লাল শাক হবে। মা এই মাত্র আসলো এই দিয়ে, রেশন দিয়ে। ওই এর মধ্যে কি নিয়ে এসছে, গম নাকি কি নিয়ে এসছে? রেশনের চাল, যে দাদা মুরগির দোকানে মুরগিকে খাওয়া হয়। আর গম তো ভাঙিয়ে আমরা আটা ফাটা বানাই। বাবা আমাকে তো দেবে। এই দেশি মুরগির ডিম আমাদের ওই বাড়িতে একটা কাকা আছে, সেখান থেকে মা কিনে নিয়ে এসছে। এই কি করছো? কেন? বলে বিড়ালটাকে মারছি। কই মিনি? উই যে না। থাক থাক, সরো, থাক, যাও, বেরাও বেরাও, যাও বেরাও। কি গাছ? ছোলা গাছ লাগিয়েছো? আবার সরো দেখি, সরো তো, ওটো দেখি। চলো চলো ওখানে চলো। ঠাম্মি দেখো ছোলা গাছ দেখা, চলো। এগুলো দাদা কিনে আনছিল শাক। কবে লাগালা? এই যে মধ্যে কি ছোলা লাগিয়েছো নাকি? ছোলা লাগাইছি। ছোলা, কাঁচা ছোলা দিয়ে দিয়েছো? ও হবে। ওই তো হইছে, হবে না কেন? আরে আলুগুলো তুলবা না মা? আলু হইছে নাকি এখন দেখতে ঠান্ডা? তাই হয়নি এখনো? না না, তো মরে গেছে তো এগুলো নাকি? এই যে দেখতে পারো উঠে ওই তো পারে। কোনটা? এইটা? এইটা যেটা মরছে। হ্যাঁ দেখো, টেনে দেখি না। টেনে কই আলু? গোড়ায় গেলে হওয়া লাগে তো, হয় নাই, হবে দেরি আছে। আলু একটাও নেই, খাইয়ে লাগছে। হইছে এই যে একটুখানি দেখলাম, এই যে মানে এই না হাতে কি বাদ হয় না, এই যে না না হয়নি। ডিম বের হইছে কেবল। হ্যাঁ এই তো গুড়ি গুড়ি বেরোচ্ছে, খাইয়ে ফেলাইছে। হ্যাঁ হয়নি। আরে এই দেখো আমার লেবুগুলো দেখো, পুরো পেকে একদম। বাহ, এগুলো কি মিষ্টি হবে মা? জানি না, হ্যাঁ তার মা তো আগের বার খাইছে তো। তাই? এই একটা, আর ওই যে একটা রয়েছে, ওই যে একটা। উপরে ভাত দিয়েই তার খাবো। আরে এইগুলো কি গাছ মা? এগুলো কি লাগিয়েছো? টমেটো গাছ। টমেটো? এগুলো মুলা মুলা। মূলো আবার?
হ্যাঁ এই যে মূলো তাই হয় না ঠিক করে। এই দেখো এই মূলোটা দেখো অবস্থা। তুলে ফেলো মা এটা, তো বুড়ো হয়ে গেছে। দানা হবে দেখিস না, দানা বেরাইছে, বোকা বলো না। ও এগুলো দানার জন্য রেখেছো? দানার জন্য, হ্যাঁ। এ তো ফুল হয়ে গেছে কত ফুল তো সুন্দর। হবেই তো, ফুলের জন্য রাখছি এই কয়টা। ও আমি ভাবলাম মূলোর জন্য নাকি। না না, তো তো মূলো বুড়ো হয়ে গেলে খাওয়া যাবে না? এগুলো খাই না, দানা রাখলে। এই ও ডাকছে পিছি, নাম ধরে ডাকে তোকে, দেখ ও নাম জানলো কি করে। তুই ডাকলি না? ও আমি ডাকলাম তাই। এই দেখো হাত ধরো, দেখো মা কি দুষ্টু। যার নাম শুনলে নাই তারে ডাকবে, তারে ডাকবে। এই এই তোর থেকে ছোট পাপা। বলো। এবার এই দেখ ফুলটা, দেখ ফুলটা দেখ, এই দেখ হাত দেবে না, ইস ছিঁড়ে ফেলবে। না না বাবা না, চলো চলো এই পাশে চলো, থামি ঝাড় দিচ্ছে, এদিকে চলো। যায় না ওদিকে, যায় না, থামি ঝাড় দিচ্ছে। এখানে আসো আমার কাছে, আসো, পালিয়ে আসো পালিয়ে আসো পালিয়ে আসো, তাড়াতাড়ি পালিয়ে আসো। হ্যাঁ দুষ্টু। মা গেল পাপাকে নিয়ে বাইরে, আমরা বসে পড়লাম লাঞ্চে। এই হচ্ছে কি আমাদের লাঞ্চ, লাল শাক ভাজা, এই হচ্ছে কালকের ফ্রাইড রাইস, আর ওই বাড়িতে চিকেন খেয়েছিলাম নিমন্ত্রণ বাড়িতে, তো পাঠিয়ে দিয়েছিল বাড়িতে, ফ্রাইড রাইস নেই, চিকেনটা রয়েছে, চিকেন। আর এখানে হচ্ছে কিসের ডাল গোটা? টমেটোর ডাল। আর এটা কি মাছ? ও ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল, আমার হেভি লাগে ট্যাংরা মাছ। আর ওরে বাবা কদিন ধরে খাবে চাটনি, সেই মা করেছে কবে চাটনি? মাকে ওর জন্য করে দিল। ও হ্যাঁ তাই নাকি, জানতামই না, খাই না তো জানি না। ভালো জিনিসের স্বাদ জানে। সেটাও একটা ঠিক কথা, আমি ভালো জিনিসের স্বাদ জানি না। কত ভালো জিনিস স্বাদ জানে। ওই বিট্টুর বউ গেছে, কার কাছে দিয়ে আসলাম? বিট্টুর বউ। পাশের বাড়ি, আমার পাশের বাড়ি ভাইয়ের বউ। কি সুন্দর ডাকে ওকে, কাকা কাকা বলে না বলো? বিট্টু করে না দিয়ে পারে না, ডাকে বিট্টু না নিয়ে পারে হ্যাঁ না। ডাকে কাকা কাকা বলে, এখন সব ডাকতে পারে। ভিতরে ডাকে কি সুন্দর, এ পিতি পিতি তাতে বসে ওকে কয় এ পিতি কি করি খাই রে, এই আ পিতি পিতি সব মানুষ শিখে যায়। ও আমার তো এটা দিয়ে খাবো এখন, আর কিছু খাবো না, হেভি লাগবে। কি করতে হবে এটা তুমি? মা 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 আমি বুঝতেই পারছি কালারটা সুন্দর। এখন মায়ের রান্না আর ওর রান্না না সত্যি এখন একরকমই হয়ে গেছে, প্রায় একই রকম করে। আগে অন্যরকম করতো, কিন্তু এখন জানে আমরা এরকম খাই, তো এরকম কাছে ভাত করবি তো তেম লাগুন দাও দরাইতে নাস্তাও করে দি। না খুব ভালো করেছো মা, দেখেই মনে হচ্ছে খেতে খুব ভালো হবে। বাবা আর এই তিনজনে যে শুরু করতে কি আমি নিচে নিয়ে যাই। আমি তরকারি দেখলেই বুঝতে পারি হেভি হবে। মাথাটা আমার খারাপ হয়ে গেছে বাবু, হ্যাঁ দরজার ব্যবস্থা করা লাগবে, দাদারে ডাকো। এগুলো বর্দার ডিপার্টমেন্ট, দাদারে রাখতে হবে, বাথরুম দরজাটা খুলে গেছে বাথরুমের। স্ক্রু লাগবে পারবি, এগুলো হচ্ছে কি বর্দার ডিপার্টমেন্ট এগুলো। একটা স্ক্রু লাগবে নিচের দেয়। বর্দা ছাড়া সত্যি বাড়ি আছে। কিন্তু এদের দ্বারা কিন্তু কিছু বর্দাই ঘর হয় না। এদের দ্বারা কিছু হয় না। সত্যি কথা। না বর্দা এইসব ডিপার্টমেন্টে বর্দা। ল্যাদ খেয়ে খেয়ে যেখানে যায়। বড় দাদা রয়েছে সেখানে ছোট ভাই কেন একজন আসবে? না স্নানও করেছে? স্নান করছে, ভাত খায় না, ঘুমায় পড়ছে। ছোট ভাইরা সবসময় থাকে আদরে আদরে, আমি যাবো না, আদরে থাকি। আমার বেশি কিছু করতে হয় না, বর্দা সদ্দাই আছি যখন, আমি কি করবো আর? এজন্য ছোট হওয়া সবসময় লাভ। তারপর ছেলে করবে, বাবা তখন বাবা, আমি বাবা। হ্যাঁ ছোট তো। আজকে পূর্ণিমা, মাঘ মাসের প্রথম পূর্ণিমা, তারপর বৃহস্পতিবার, খুব শুভ দিন। আর আজকে একটু পাঁচালি করে ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দেবো আজকেরে। কিন্তু আমার যে এই যে কার্তিক, 2 কার্তিক, 1 লক্ষ্মী নিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। একজন আর 3 জনে আপেল কেটে দিলাম, আপেল খাবো আপেল খাবো। একজন বলে আপেল বেশি খেলে পেটে ব্যথা করবে বুনু বলে বেরিয়ে গেছে। তো এখন কোনো রকম আমি এখন দিচ্ছি। একজন এখানে লয় পল্লয় করে দিচ্ছে, ওই গরুটাকে নিয়ে বলছে হাম্বা হাম্বা মা। তো এখন এই সুন্দর করে প্লেটটা সাজিয়ে ঠাকুরকে পুজো দেব। এখন 8:25, দোকানের সামনে ঢুটটা নিয়ে বসেছে, তো কাস্টমার নেই বলে একটা গুছিয়ে নিয়ে আসলাম, বসে বসে খাচ্ছি। এই সময়টা খুব খিদে পায়, ভুলভাল না খেয়ে এইসব খাওয়াটা অনেক ভালো। পাপা, পাপা
পাপা এইদিকে পিছনে পিছনে এ পাগলা দেখো দাদাকে ডেকেই যাচ্ছে আর আমি যে পাপাকে ডেকে যাচ্ছি তার কোনো ই নেই এ পাপা এইবার দেখেছে আমাকে এইবার দেখেছে দে 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 কি এটা কিছু না চাবি কোনটা কোন চাবি নেবে এই সকালের জন্য কপি কেটে রাখলাম, টিফিন হবে কালকে কপি দিয়ে রুটি। তোমাদের সামনে এখন আমার বৌদি একটা গান গেয়ে শোনাবে। বৌদি একটু গান গাও তো, গাও না, গান গাও। বৌদি দাঁত তুলে এসছে, কথা বলছে না কারো। কোল্ড ড্রিঙ্কস খেতে পারতো। কে কেন ঠান্ডা খেতে বলে ডাক্তার। ভাই তাই তুমি জানো না? আমি তো তুলেছি, আমার কিছু বলিনি। আমি জানো যখন যে ছোটবেলায় ডাক্তার দিয়ে তুলেছে ছোটবেলায় যখন আমার দাঁতে পোকা লাগতো, আমার বাবা শটে বলো, শটে বলো। হ্যাঁ বাসায় গিয়ে দাঁত তুলে আসতাম। আমি যেতাম একটা লোভেই ঠান্ডা জিনিস খেতে পারবো, মানে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস, যে কোনো একটা খেতে পারবো। ওই জগৎপুরে তুলেছে না বৌদি? জগৎপুর দিয়ে রতন মেডিকেল। ও বাবা কিভাবে তোলে, ইনজেকশন দিয়ে একটা জিভে দেয়, দুপুর মারিতে দেয় না, তারপর তো খোঁচা দিয়ে তুলে ফেলে একদম। আমার এটা তুলেছিলাম আমি, আমার মনে আছে। পাপা এই যে আমাদের পাপা, পাপা নাকি বমি করেছে, আমাকে ফোন করে দোকানে বলেছে যে পাপা 2-3 বার বমি করেছে, তুমি তাড়াতাড়ি বন্ধ করে চলে আসো। তাই আমি চলে আসলাম 10টার সময় চলে এমনিও এসেছি। বলছিল আমার কাস্টমারটা কাস্টমার চলে আসবে। হ্যাপি বার্থডে। কি সেজেছো তুমি আটা দিয়ে পাপা? কি হইলো, কি হইলো, কি হইলো, কি হইলো, কি হইলো? শেষ শেষ এই শেষ এই শেষ 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 শেষ। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এই যে হাগিস নিয়ে চলে এসছে, হাগিস পড়বে এখন। আর সারা মুখে আটা লাগানো, সাদা সাদা। ঠাম্মি সব লাগিয়ে দিয়েছে। আর বলছে পাপ, তুমি পাপ, পাপ। 5-6 বার বমি করেছে আজকে, 4-6 বার। দেখো 5-6 বার বমি করে যাচ্ছে, 5-6 বার। হ্যাঁ তুমি না বললে হবে, আমি জানি, শুনেছি, মা বলেছে, তাই তো? 5-6 বার না? এরও শরীরটা আছে খারাপ খারাপ। ও আমাকে তো ফোন করে তখন বলেছিল যে আমারও শরীরটা ঠিক ভালো লাগছে না। গা হাত পা বিষের মতন ব্যথা হচ্ছে আর কাঁপাচ্ছে, মানে মনে হচ্ছে জ্বর আসবে জ্বর আসবে এরকম। এই 4 বছর হতে যায় আমাদের বিয়ের, কিন্তু আজ পর্যন্ত জ্বর দেখলাম না ওর। আজ কবে হয়েছে জ্বর লাস্ট মনে আছে? ও নিজেরই মনে না কি করে জ্বর আমি ভাবতে পারি যে জ্বর আসবে। আমার মনে আছে ছোটবেলায় যখনই পড়াতে আসতো স্যার, তখন আমার জ্বর হতো। সে সবারই হতো, আমাদের স্যার হতো আসতো। জ্বর। আমার বদ্দার একটা ঘটনা বলি শোনো। বদ্দা, আমার বদ্দা কি করতো, জগৎপুর স্কুলে পড়তো, ছুটি নেওয়ার জন্য কি করতো, বগলে পেঁয়াজ ছাড়িয়ে দিয়ে ওই যে করে নিয়ে যেত, আর গা গরম হয়ে যেত, আর বলতো স্যারকে যে জ্বর এসছে। বদ্দা ওই করে ছুটি নিয়ে আসতো। মানে আমাকে স্যার ইংলিশ স্যার পড়াতে আসলে মানে আমার এত ভয় লাগতো। ইংলিশ মানে একটা মানে ভয়ের একটা ব্যাপার। আমার তখন চ্যাট করে মানে এই হয়ে গেছে, শেষ জ্বর শেষ। চলে আসতো। যাই স্যার চলে আসতো জ্বর, মা বলে কি তোর কি ভল্লুকের জ্বর আসছে নাকি? শেষ। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলো ম্যাম বলবে ওখান থেকে কি করবে, তাড়াতাড়ি বলো। লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। ধরা পড়ে গেছে আর থামবে না যতক্ষণ না ঘুমাবে।